থাকতে বীজগণিতে মূল্য দেই না, 8-9 যখন উঠি তখন যে বুঝি যে 6 বা 7 থাকতে যদি এইগুলো ঠিক মতো ওই সময় যদি ফাঁকি না দিতাম তাইলে এখন আর এই কষ্টটা হতো না। ইন্টারমিডিয়েটের পরীক্ষার আগে খুব মানে ফাঁকিবাজি আসলো কি 4.80, ভার্সিটির যখন ফর্ম কিনতে গেলেন তখন বলে দিল যে 5 পয়েন্ট না হলে কিনা যাবে না। তখন মনে হয় ওই সময় যদি আরেকটু ভালো করে লিখতাম আর 10 মিনিট ক্লাস থেকে বেরোয় না আসতাম তাহলে আমার 5.00 হয়ে যেত। এরকম আফসোস আছে নাকি কারো? আছে তো অবশ্যই, কোনো না কোনো আফসোস প্রত্যেকেরই আছে, আমার বেশি। এজন্য সবসময় চিন্তা করবেন যে এখান থেকে 6 মাস পরে আপনি আপনার নিজেকে কোথায় দেখতে চান, সেইটার উপর টার্গেট নিয়ে কাজ শুরু করেন। আমি এখান থেকে 6 মাস পরে আমাকে আমি এই হিসেবে দেখতে চাই। আমরা ক্রিয়েট টেবিলে চলে যাই। এখন আমরা টেবিল কিভাবে ক্রিয়েট করব? ক্রিয়েট টেবিল ডট পিএসপি, এই ফাইলে আমরা টেবিল ক্রিয়েট করব। তো টেবিল ক্রিয়েটের জন্য আমরা এই যে ডেটা এখানে আছে এটাকে নিয়ে নেব। শুধু পার্থক্যটা দেখি, টেবিল ক্রিয়েটের ভিতরে পার্থক্য কোথায়? সবকিছু এক, শুধু এখানে ডেটাবেস নেমটা বলে দিতে হবে। সেটা হচ্ছে কি ভেরিয়েবল ডিবি নেম। শেষ। ক্রিয়েট টেবিল, টেবিলে কি দেবো? যেহেতু এটা স্টুডেন্ট ডাটা, টেবিলের আমরা টেবিল নাম দিতে পারি স্টুডেন্ট ইনফো। টেবিলের নাম দিলাম স্টুডেন্ট ইনফো। এখন স্টুডেন্ট ইনফোতে কতগুলো কলামস থাকবে, মানে কতগুলো কলামস থাকবে এটা আমাদের সিলেক্ট করে বলে দিতে হবে। আমাদের প্রথমটা অবশ্যই আইডি থাকবে, এটা কমন। আইডিটা ইন্টিজার ভ্যালু হবে, এজন্য আইএনটি। এর লেন্থ কত হবে এটার সাথে বলে দিতে হবে, 6 পর্যন্ত লেন্থ হবে, 6টা ডিজিট পর্যন্ত আসবে। লেন্থ বলতে এখানে ডিজিট। তারপরে হচ্ছে এটা না এই যে আইএনটিটা কি বড় হাতেরই দেওয়া লাগবে এরকম কোনো ইয়ে আছে? সব বড় হাতের হবে। আইডিটা আপনি টেবিলের মানে এই টেবিলটা কি সেটা আগে বুঝেন। এই টেবিলটা স্টুডেন্ট লোকাল হোস্টে যাই, লোকাল হোস্টে যে কোনো একটা ডেটাবেজে আমরা ঢুকি।
এখানে দেখছেন যে টেবিলের টাইটেল নেম দেওয়া আছে, এটা টাইটেল নেম। জি ভাইয়া দেখতে পাচ্ছি। এই টাইটেল নেম গুলো দেব হচ্ছে, এই প্রথমটা হচ্ছে সেই টাইটেল নেম। আর এই যে আইডিটা, এই আইডিটা হচ্ছে এই যে 1 2 3 4 আইডি গুলো হচ্ছে ইন্টিজার 6 ডিজিটের হবে। আর এটা কিভাবে বাড়বে, এটা এটা অবশ্যই নাল হবে না, তাহলে নট ফাঁকা থাকবে না, নট নাল। আর এটা বাড়বে কিভাবে, অটো ইনক্রিমেন্ট হবে, অটো ইনক্রিমেন্ট মানে আন্ডারস্কোর দিয়ে দিতে হবে। অটো ইনক্রিমেন্ট, তাহলে একটা গেল প্যারামিটারের মতো, একটা শেষ আর একটা কমা দিয়ে শুরু। আমরা কি কি রাখতে চাচ্ছি সেটা হচ্ছে বিষয়। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দিয়ে দেওয়া ভালো, এটা হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি কোনটা দেবো আমরা, প্রাইমারি কি স্টুডেন্টের রোল নাম্বার দিব না রেজিস্ট্রেশন নাম্বার দিব, আমরা বলে দিতে হবে। যেকোনো একটাকে আমাদের প্রাইমারি কি হিসেবে দিতে হবে। আমরা এখানে আইডিটাকে প্রাইমারি কি হিসেবে রাখতে পারি, আবার রোল নাম্বারটাকেও প্রাইমারি কি হিসেবে রাখতে পারি। আমরা এটাকে প্রাইমারি কি হিসেবে রাখি, প্রাইমারি প্রাইমারি কি। এরপরে হচ্ছে আমাদের স্টুডেন্টের নাম, ফার্স্ট নেম, ফার্স্ট নেম হচ্ছে ভারকার, এখানে ভারকার দিতে হবে। আমরা যদি লোকাল হোস্টে যাই, গিয়ে যদি আমরা কোনো টেবিল ক্রিয়েশন দেখি, আমরা লোকাল হোস্টে কিন্তু সরাসরি টেবিল ক্রিয়েট করতে পারি। টেবিলের নাম বলে দিলে, বল দিলে সরাসরি টেবিল ক্রিয়েট হবে, এখান থেকেও ক্রিয়েট করতে হবে। তো এখানে ডেটা টাইপ কি ধরনের হবে সেটা হচ্ছে এখানে লিখে দিতে হয়। এখান থেকে আমরা মোটামুটি সবগুলোই টেবিলের ফিল্ড এখানে ক্রিয়েট করা যাবে, ঠিক আছে। যদি আমরা ম্যানুয়ালি টেবিল ক্রিয়েট করি, কিন্তু আমরা এখন টেবিল ক্রিয়েশন শিখছি ডাইনামিক্যালি। তো ঠিক আছে, আমরা ডাইনামিক্যালি দেখি। তো নাম, যেহেতু নাম হচ্ছে স্ট্রিং এ থাকবে, মানে সাধারণ লেখা থাকবে, তো সাধারণ লেখা এখানে এগুলোকে ভার্কার হিসেবে দিতে হবে, ভার। ভার্কার নামের লেন্থ কত থাকতে পারে, মানে ক্যারেক্টার 30 পর্যন্ত দিই সর্বোচ্চ। নট নাল অবশ্যই ফাঁকা থাকবে না, মানে আমাদের ক্লাস নিচ্ছিল কে, হচ্ছে আমাদের আরাফাত রহমান ভাই। আরাফাত রহমান। আরাফাত রহমান একটা কথা বলতেছিল,
তারা বর্তমানে একটা কথা বলতেছিল যে কিছু কিছু ফর্মের উপরে আমাদের কি দেওয়া থাকে, আবার সেই গ্রিন টি, গ্রিন টি তো গ্রিন হয় না, সাদাই থাকে। কি সেই পাটের পাতা দিয়ে বানানো? না তেজপাতা মনে হচ্ছে, তেজপাতার গুঁড়ো দিয়ে। আচ্ছা, তো আমি বলতেছিল যে আমাদের কোন ফর্ম আছে সেখানে স্টার দেওয়া থাকে না, উপরে স্টার মার্ক দেওয়া থাকে। স্টার মার্কের ওটাকে বলে হচ্ছে কি বাধ্যতামূলক, দিলেই হবে, ফাঁকা থাকবে না। সেটা হচ্ছে রিকোয়ার্ড আর কি, সেটা হচ্ছে নট নাল। ফার্স্ট নেম, স্টুডেন্টের লাস্ট নেম, মার নাম, বাবার নাম, দাদার নাম, অনেক কিছুই থাকতে পারে। দাদার নাম তো লাগে না। স্টুডেন্টের আর কি থাকতে পারে? ক্লাস, রোল নাম্বার। ক্লাস না, এটা এসএসসি স্টুডেন্টের আবার ক্লাস থাকে? স্যার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ থাকতে পারে, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা কনফার্ম। এক, দুই, তিন, এই কয়টা দিলাম বেটা, এই কয়টা আমার কলাম ক্রিয়েট হবে।
এই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। দেখি এখন কাজ করে কিনা। কাজ করলে সব ঠিক আছে, কাজ না করলে সব কোনোটাই আর নেই। এর সিনট্যাক্স কোথায়? ভাই 11 লাইন 11 নাম্বার লাইনে সমস্যাটা কি? CONNECT কানেক্ট, ঠিক আছে। একটা ব্র্যাকেট মিসিং আছে নাকি বলুন তো? ও, লাস্টে একটা কমা পড়ে গেছিল। এখন আমার টেবিল ক্রিয়েট কমপ্লিট। পার্থক্যটা কি? পার্থক্য শুধু এইটুকু, আর কোনো পার্থক্য নাই। আর হচ্ছে একটা ডেটাবেজ নেম, যে ডেটাবেজে আমি ডেটা ইনসার্ট টেবিল ক্রিয়েট করব সেই ডেটাবেজ নেমটা এখানে দিয়ে দিতে হবে। এখন দেখি এখানে টেবিল আসছে কিনা। আমাদের স্টুডেন্ট ডেটা, এখানে কোনো টেবিল আসছে কিনা দেখেন তো। টেবিল আসছে না? স্টুডেন্ট ইনফো নামে একটা টেবিল এখানে চলে আসছে। এই যে আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, বার্থ, এজ, রোল, অ্যাড্রেস, ঠিক আছে। এটুকু সবাই করেন, নিজেরা করেন। আপনাদের এই ফাইলটা কপি করে নিয়ে এই কাজটুকু করেন, তারপরে অন্য কাজ।
পাতার একটা শাক, কাঁচা পাতার শাক, দাম একটু বেশি, দাম বেশি কি আমি বুঝি না। গ্রিন টি নাম তাই গ্রাউন্ড টি বদলে টেক্সাস শাক আচ্ছা গ্রিন তো গ্রিন গ্রিন সাদা হোয়াইট টি বলা হচ্ছে ব্রাউন চা আর সাদা চা। করতেছেন না বসে আছেন? আমিও বসে আছি, আপনারা বসে আছেন। জি স্যার করেছি। ডান। কালকে রাত্রে আপনারা গ্রুপ ডিসকাশনে ছিলেন? স্যার এই গ্রুপের সঙ্গে এখনো কানেক্ট হতে পারিনি স্যার। কে গ্রুপের সাথে? এ গ্রুপ? জি স্যার। কেন পারেননি কেন? স্যার মেসেঞ্জারে তো লিংক পাইনি স্যার, মিটিং লিংক দিছিলেন স্যার, মিটিং লিংকে জয়েন করে ট্রাই করছিলাম স্যার কিন্তু হয়নি। তো মেসেজের কারোর সঙ্গে আপনি অ্যাড নাই? না স্যার গ্রুপের সঙ্গে add স্যার। আচ্ছা, আপনার আইডিটা আপনার ইসে ফেসবুক আইডিটা হচ্ছে আমারে মেসেজ দিয়ে দেন। দিলে আমি ওদের, আপনি এই গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলে আপনাকে ওরা কানেক্ট করে নিবে। জি স্যার। সবার হয়ে গেছে নাকি? আমি একটা ভোটিং চালাচ্ছি, ঠিক আছে? এই ভোটিং এ সবাই ভোট দেন। ভোটিং এ সবাই ভোট দেন। কোথায় গ্রুপ আমাদের 38? 39 একটা ভোটিং ছিল। ভোটিংটা ছিল এক নম্বর অপশন।
দেন ভোট দেন এখানে। আপনাদের ভোট দেওয়ার টাইম হচ্ছে আগামীকালকের ক্লাসের আগ পর্যন্ত। স্যার আমরা কি ডেভেলপমেন্ট শুরু করব এটা দিয়েই? ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট তো আমরা শিখে ফেলছি অলরেডি। কমার্শিয়াল কোনো সাইট যদি আসে স্যার সেরকম। কমার্শিয়াল মানে ই কমার্সের কোনো সাইট জি স্যার। করবো, ই কমার্স শিখবো, এখনো তো ক্লাস আছে আর, তাই না? এখন না হয় আমরা ক্লাসের পরে শিখবো, টিউটোরিয়াল আছে অনেক মার্কেটে, টিউটোরিয়াল দেখে শিখবো। ও কমার্স শেখার ইচ্ছা আছে কার কার? জি স্যার ইচ্ছা আছে। আচ্ছা, আমরা তো টেবিল ক্রিয়েশন দেখলাম, ডেটাবেস ক্রিয়েশন দেখলাম, যদিও আজকে ক্লাস সকালের ব্যাচে এইটুকুই ছিল। আপনারা কি ডেটা ইনসার্ট করা দেখবেন আজকে? আর আপনাদের প্রজেক্টের কি অবস্থা? প্রজেক্টগুলো আজকে জমা দেওয়ার কথা না? আজকে জমা দেওয়ার কথা ছিল, কিন্তু কিছু প্রবলেমের জন্য আটকায় গেছিলাম। এগুলো সলভ করতে অনেক সময় লেগে গেছে, লেগে গেছে এই জন্য। স্যার ওটা কি জিপ করে আপনাকে ইমেল করে দেব? হ্যাঁ, জিপ করে আমাকে ইমেল করে পাঠাবেন। কিছু প্রবলেম রয়ে গেছে, মানে সেটা তো দেখাবেন আজকে, সেটা কি দেখাবেন নাকি? কি প্রবলেম? ওই যে আপনার উইডিএফ এর নিচে না টেক্সট কত জায়গাতে দেখাইছিলাম। উইডজেটস এর যে টেক্সটটা ওই যে মানে আউটপুটে নিয়ে আসে ওইটা, হ্যাঁ, উইডিএফ এর টেক্সট ওই জিনিসটা নিচ্ছে না। ওইটা দেখাবো, ওটা মাইস্কুলটা শেষ হোক, এটার পরে দেখাবো, ঠিক আছে? এর পরে যেটা আছে সেটা আছে ইনসার্ট ডাটা। ইনসার্ট ডাটা বলতে কি বোঝায়? স্যার কোনো ডাটা ইনসার্ট করা স্যার টেবিলে? ডাটা হচ্ছে প্রবেশ করানো টেবিলে। ডাটাকে প্রবেশ করানো। আমরা ইনসার্ট ডাটাটা আজকে দেখবো, দেখার পরে আমাদের কাজ শেষ। আমরা ইনসার্ট ডাটা যদি ম্যানুয়ালি দিয়ে প্রবেশ করানো শিখবো, মানে কোনো ফর্মের মাধ্যমে না, ম্যানুয়ালি একটা ডাটা দিয়ে রাখবো, সেটা এখানে প্রবেশ করবো। ইনসার্ট ডাটা ডট, এই একই জিনিস, মাইস্কেল কানেকশন পর্যন্ত একই। শুধু এই জায়গাটা এসকিউএল এর এই জায়গাটা চেঞ্জ। এসকিউএল এর এই জায়গাটা হবে হচ্ছে কি হবে, ইনসার্ট ইনটু, টেবিল নেম কি ছিল আমাদের? স্টুডেন্ট ইনফো।
স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফোতে কি কি ইনসার্ট হবে মনে আছে? আমরা যে কি কি টাইটেল দিয়েছিলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে হচ্ছে বার্থ ডেট, অ্যাড্রেস, রোল। আমরা ধরলাম 3টে ফিল্ডে ডাটা ইনপুট দিব। 3টে ফিল্ড নেই, ফিল্ডগুলোর নাম লিখতে হবে সব। আইডি বাদে, আইডি তো অটো ইনক্রিমেন্ট হবে। ফার্স্ট নেম, ফার্স্ট নেম হওয়ার পরে এগুলো কাটা যাবে, একটা কমা হবে, কমার পরে হচ্ছে লাস্ট নেম। বার্থ, এজ, রোল, অনলি টাইটেলের অংশটুকু থাকবে, আর কিছুই থাকবে না। এই যে ইনসার্ট ইন্ট্রো কোথায় দিলাম? স্টুডেন্টস, এই কলামের টাইটেলগুলো সিলেক্ট করতে হবে। করার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটার ভ্যালুগুলো দিতে হবে। ভ্যালুসগুলো হবে হচ্ছে কি কি, ভ্যালুগুলো হচ্ছে ইসের মতো করে লিখতে হবে, যে আমাদের অ্যারের মতো করে লিখতে হবে। ফার্স্ট নেম হচ্ছে মালিক, কমন নেম GOHN, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, কত সালে পয়দা হয়েছে, 21 20 2 2000 তারপরে কি আছে? এজ কত হবে? এজ হচ্ছে 20, 22। তারপরে কি আছে? রোল নাম্বার, রোল নাম্বার যেহেতু ওইগুলোতে ইন্টিজারে দেওয়া আছে। রোল নাম্বার কত দেবে?
এখানে দিব হচ্ছে স্টুডেন্ট লিস্টেড সাকসেসফুলি, তার মানে হয়ে গেছে। এখন এখানে একটু যে দেখি তো আসছে কিনা। দেখেন তো আসছে কিনা। আসছে ডেটাবেজে ডাটা। জি স্যার। যেটা আছে জি ভাই আছে। এটা এভাবে হচ্ছে ডেটাবেজে ডেটা পাস করে। এখন এটা যদি কোনো ফর্মের মাধ্যমে আসতো তাহলে সেই ফর্মের ডেটাটা একটা ভেরিয়েবলে রেখে সেই ভেরিয়েবলগুলো এখানে দিতাম, দিলে আপনার ভেরিয়েবলের ডাটা এসে শো হতো। বুঝা গেছে? জি স্যার। তাহলে এটা একটু লেখেন, লিখে শেষ করেন, ঠিক আছে? এটা একটু লিখে আগে কাজ করেন, করে একটু বলেন যে হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা, এই অংশটুকু যদি আপনাদের হয়ে যায় তাহলে আজকে পলাশ স্যার এখন আর হয়ে গেছে ইমন ইসলাম? আশা করি প্রত্যেকের হয়ে গেছে। না হয়ে গেলে আপনারা করে নেন, এটার একটা স্ক্রিনশটও রেখে দিতে পারেন। কাজ করতে থাকেন এবং পলাশ স্যার এখন আর আগের দিকে আগাবেন না, এই পর্যন্তই ক্লাস। এখন আমরা আবার আরাফাত রহমানের কাছে ফিরে যাব। আরাফাত রহমান আমাদের এক্সট্রা কিছু নলেজ দিতে পারে সেটা শোনার জন্য। যদি আরাফাত রহমান লাইনে থেকে থাকে। জি স্যার, আছি স্যার। পলাশ স্যার আজকে মানে খুবই ক্লান্ত, এইটুকু দেখিয়েছেন আর এখন কন্টিনিউ করবেন না। এই পর্যন্ত আমাদের সবার হয়ে গেলে আমরা আরাফাত রহমানের কাছ থেকে নেক্সট কিছু স্টেপ দেখবো প্র্যাকটিক্যাল। ওকে, আশা করি হয়ে গেছে। আমি পলাশ স্যারের স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি এবং আপনি আপনার নেক্সট স্টেপগুলো যতটুকু সম্ভব আমাদেরকে কন্টিনিউ করেন। জি স্যার, আমি কন্টিনিউ করতেছি। তাহলে সবার যদি স্ক্রিনশট বা লেখা হয়ে যায় তারপরে আমাকে বললেই জাস্ট আমি দেখাচ্ছি। কারো যদি বাকি থেকে থাকে তাহলে চ্যাট বক্সে দিয়ে দেন যে এখন ওয়েট করতে হবে কিনা। আমরা তাহলে আরাফাত রহমানের দিকে অগ্রসর হচ্ছি, ঠিক আছে? ওকে। আচ্ছা, ওই যেখান থেকে আমরা শুরু করছিলাম আসলে, তো আসলে ডাটাবেসটা আসলে কনসেপ্ট একই, জাস্ট হচ্ছে ওয়ার্ডপ্রেসে একভাবে ব্যবহার হয়েছে আর হচ্ছে ডট নেটে এক ধরনের ব্যবহার হয়েছে, বাট কনসেপ্ট কিন্তু হচ্ছে মেইন একই। সো হচ্ছে আমার আসলে ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করতে গেছিলাম। তো আসলে ওটা এত বড় 14-15 জিবি সফটওয়্যার, তো আসলে ডাউনলোড হতে ফাইল আপডেট হচ্ছে প্রায় 2-2.5 ঘন্টা মতো লাগবে। এই জন্য আসলে আমি ওই প্র্যাকটিক্যালি না দেখাতে পারলেও যতটুকু দেখানো সম্ভব প্র্যাকটিক্যালি বোঝায় দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা স্যার, যখন এই যে ডাটা টাইপ বলছিল তখন হচ্ছে আপনার নতুন একটা ডাটা টাইপ, এটার সাথে পরিচিত কিনা যায় না, এই যে ভার্কার। ভার্কারটাও কিন্তু আসলে স্ট্রিং এর মতো কাজ করে। আর এর ভিতরে হচ্ছে যারা আমরা যদি না বুঝি, সাথে সাথে আমি পড়ানো বা দেখানোর সাথে সাথে আমাকে প্রশ্ন করলেই হবে, সমস্যা নাই। আমি এটা হচ্ছে জুম করে দিচ্ছি, ফুল স্ক্রিন করে দিচ্ছি যাতে সুবিধা হবে। এখন দেখতে পাচ্ছি? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এই যে নট নালের ব্যাপারটা কিন্তু অলরেডি দেখছি। তো এইখানে এখন নতুন একটা ডাটা টাইপ আসছে, সেটা হচ্ছে ভার্কার। ভার্কারটাও আসলে স্ট্রিং এর কাজ করে। তো ভার্কারের কোনো শর্ট ফর্ম নাই। আমরা এই যে ভার্কার VARCHAR ভার্কার দিয়ে কতটুকু লেন্থ হবে ততটুকু। আর হচ্ছে প্রাইমারি, আচ্ছা একটু কি সম্পর্কে একটু বলি, কি সম্পর্কে কারোর কোনো আইডিয়া আছে? মানে না থাকলে আমি বলি। ওই কি ভাই হচ্ছে যেটা ওইটার মাধ্যমে আমরা ওই তথ্যগুলো খুঁজে পেতে পারি। না আসলে কিটা, হ্যাঁ এটা বলা যায়। কি আছে হচ্ছে এই যে আমরা দেখি প্রাইমারি কি আছে, ফরেন কি আছে, আর একটা আছে কম্পোজিট কি। তো এই কিগুলো আসলে ডাটাবেজে আসলে খুবই গুরুত্বপূর্ণ, জরুরি লাগবে। দেখা গেল আমার যদি ওয়ার্ডপ্রেসে নাও লাগে তো ভবিষ্যতে আসলে কাজে লাগবে। মেইন যেটা আসলে ব্যাপার, কি খুবই একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো আসলে আসতেছে প্রাইমারি কি। প্রাইমারি আসলে বলতে আসলে ওয়ার্ড মিনিং আমরা বুঝি যে হচ্ছে প্রাইমারি মানে কি, মূল। তো আসলে প্রাইমারি কি হচ্ছে এমন একটা কি যেটার মাধ্যমে আমরা হচ্ছে আসলে কোনো ডাটাকে গেট করতে পারবো। যেমন হচ্ছে একটা স্টুডেন্ট টেবিল, এই স্টুডেন্ট টেবিলে দেখা গেল, আমি হচ্ছে টেবিলটা একটু দেখাই, অন্য একটা টেবিল, তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হবে। এই যে সাপোজ হচ্ছে এই একটা টেবিল, ঠিক আছে, এই টেবিলটার নাম হচ্ছে স্টাফ। এখন হচ্ছে এই যে দেখছেন, এই যে এস মানে হচ্ছে সিরিয়াল নাম্বার, তো এখানে সিরিয়াল নাম্বার,
আর এইখানে যে টেবিলের আসলে উপরের গুলো হচ্ছে আপনার কলামের নাম, আর এখানে হচ্ছে ডাটাগুলো বসাইছে। তো প্রাইমারি কি হচ্ছে এমন একটা কি, যেই কির সাথে একটার সাথে আর একটার মিল নেই। দেখেন এখানে হচ্ছে 100, এখানে 101, 102, এটা কিন্তু রিপিটেড হই নাই। তাহলে আমরা যখন ডাটাবেজে কোনো ডাটা অনেক সময় এই যে স্যার হয়তো বা নেক্সট ক্লাসে দেখাবে যে ডাটা গেট করা, তো আসলে ডাটা গেট করতে গেলে তখন হচ্ছে আমাদের কাজে লাগবে যে আমরা এই টেবিলের ভিতরে কোনটাকে প্রাইমারি কি ধরবো। প্রাইমারি কি ধরলে কি সুবিধা, আমরা ডাটাটারে গেট করতে পারবো। সাপোজ আমি বললাম যে এই স্টাফ টেবিলে আমি আপনাদেরকে বললাম যে কথার কথা যার রোল নাই সিরিয়াল নাম্বার 102 আছে তার সকল ইনফরমেশন আমাকে দেখাও। এখন সেক্ষেত্রে হচ্ছে কি যে এই যে বা এই যে 102 এর সকল ডিটেইলস দেখাও। তো আপনি যখন আসলে কুইরি করে এটা বের করবেন বা দেখতে চাবেন, তখন আপনাকে দেখতে হবে যে 102 এই যে ডেবিট, তারপরে যে সরি হ্যাঁ ডেবিট, এই যে স্যালারি এত, পজিশন এত। তো এইখানে আসলে কি দেখেন ডেবিট কিন্তু একজনের নাম দুইবার হইতে পারে ডেবিট, কিন্তু দেখেন সিরিয়াল নাম্বার কিন্তু আসলে একটার সাথে একটা মিলবে না। তো আসলে প্রাইমারি কিগুলো আমাদের এমন কাজে লাগে এই সব ক্ষেত্রে কুইরি করতে। দেখা গেল যে ডেবিট আছে দুইজন, এই ডেবিট সে হচ্ছে ধরো একজন প্রজেক্ট ম্যানেজার, আর এক ডেবিট আছে সেও প্রজেক্ট ম্যানেজার। তো সেক্ষেত্রে আসলে দেখেন আপনার ডাটা গেট করতে গেলে আমরা চাচ্ছি এক ডেবিট যার রোল নাম্বার 102, তারটা না আসে দেখা গেল অন্যটা আসলো। এই জন্য আসলে এই ধরনের সিচুয়েশন বা ডাটাটারে সম্পূর্ণভাবে নির্ভুলভাবে গেট করার জন্য এই কিগুলো লাগে, সেটা হচ্ছে প্রাইমারি কি। এখন আর একটা আসতেছে এই যে ফরেন কি। আচ্ছা ফরেন কির ব্যাপারটা আমি হচ্ছে একটু দেখাই দিই, তাহলে হচ্ছে সুবিধা হবে। এইখানে নাই হচ্ছে আমার রোল নাম্বার আছে, আইডি আছে, তাই আমি নাই ধরছি যে এটা হচ্ছে প্রাইমারি কি। এখন কথার কথা আমার হচ্ছে আহ এই যে সাপোজ এইখানে হচ্ছে আমার এই এস আইডিটা নাই, এই কলামটা টোটালি নাই, সাপোজ এইখানে বাদ দিয়ে দিলাম, ব্ল্যাঙ্ক আছে মনে করেন। এখন আর একটা টেবিল যদি সেম আমি কপি করি এটা, আচ্ছা এইখানে দিই, ধরো হচ্ছে এই একটা টেবিল, এই টেবিলের নাম দিলাম হচ্ছে টিচার, ঠিক আছে। আর আগের টেবিলের নাম ছিল স্টুডেন্ট। এখন আমরা আসতেছি এখন হচ্ছে এখন এখানে হচ্ছে সাপোজ হচ্ছে রোল নাম্বার দিয়েই দিই। আচ্ছা 120 21 থাকলো। এখন এই টিচার কলামে সাপোজ হচ্ছে ধরো টিচার আইডি দিলাম, অ্যাড্রেস, ফোন, সিটি, আদার ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। তো টিচার একটা আইডি দিলাম যে 112 না, এখন হচ্ছে একটা কথা, ডিস্ট্রিক্টের জায়গায় আমি বাদ দিয়ে দিই একটা জিনিস, সেটা হচ্ছে এটা দিয়ে দিলাম স্টুডেন্ট রোল। আচ্ছা এখন বলতেছি এই যে এটা হচ্ছে পুরোটা হচ্ছে একটা স্টুডেন্টের ইনফরমেশন। এখন আমরা এমন করছি না যে আমাদের এই টিচার অমুক ধরো অমুক অমুক স্টুডেন্টের কাছে এসে নাই হচ্ছে পড়তেছে। সাপোজ হচ্ছে ধরো এই যে টিচার 125 নাম হচ্ছে, আচ্ছা নামই দিই কামাল নামে যে টিচার, এর কাছে একটা স্টুডেন্ট পড়ে, সেটা হচ্ছে সেই স্টুডেন্ট ধরো এখানে যে আমরা লিখলাম এসআইডি দিলাম 121। আচ্ছা একটু আমি সুন্দর করার জন্য জাস্ট নাম লিখলাম একটু, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, জামাল। এখন বললাম হচ্ছে সরি হ্যাঁ কামাল নামে যে টিচার আছে, কামাল খান নামে যে টিচার আছে, ওনার ডিটেইলস এই যে মনে করেন এই যে হচ্ছে অ্যাড্রেস, ফোন নাম্বার এত, সিটি এত। ইনি হচ্ছে এই যে আমাদের যে স্টুডেন্ট টেবিলে এই যে স্টুডেন্টের যে লিস্ট আছে, এইখান থেকে সে 121 নম্বর টিচারের স্টুডেন্টের মনে করেন সে হচ্ছে পড়াচ্ছে। তো আমরা যদি এই যে টেবিলটা, এই যে এটা হচ্ছে প্রথম টেবিল, আর টিচার এই টেবিলটাকে আমরা মনে করি সেকেন্ড টেবিল যেহেতু নিচে আছে। তো প্রথম টেবিলের সাপেক্ষে যদি দ্বিতীয় টেবিল চিন্তা করি,
মানে এটা যদি প্রথম ধরি, এটা যদি দ্বিতীয় ধরি, তাহলে এর এই যে কলামটা তখন হয়ে যাচ্ছে কি প্রাইমারি কি। দেখেন এইখানে অ্যাড্রেস সেম হতে পারে, নাম সেম হতে পারে, এই জন্য কিন্তু আমি রোল নাম্বারটারে ইসে ধরছি, প্রাইমারি কি ধরছি। তো এই যে টিচার টেবিলে যখন আবার কিন্তু দেখেন এই স্টুডেন্ট রোল নাম্বারটা চলে আসছে, তো এই তাহলে ইসে আপনার হচ্ছে সেকেন্ডারি প্রাইমারি কি, আচ্ছা প্রাইমারি, আচ্ছা কিটা বলি এই যে ফরেন কি তাহলে হচ্ছে দাঁড়াচ্ছে যে প্রথম টেবিলের সাপেক্ষে যদি অন্য একটা টেবিল চিন্তা করি, তাহলে প্রথম টেবিলে এইটা এই যে রোল নাম্বারটা লিখলাম এটা হচ্ছে এর প্রাইমারি কি, আর এই ডাটাগুলো যখন সেকেন্ড টেবিলে বসতেছে তখন এটা হচ্ছে ইসে আপনার সেকেন্ডারি কি বা ফরেন কি যেটা বলেন না কেন। ঠিক আছে, সাপোজ এইখানে যদি আপনি দেন 129 নাম্বার স্টুডেন্টে পড়াচ্ছে ধরো অন্য একটা টিচার, যেমন হচ্ছে MLA কে মালেক, মালেক নামের এক টিচার। তো এইটা যদি এই কলামটা আর এই কলামটা কিন্তু সেম, যখন আমি প্রথম টেবিলের সাপেক্ষে চিন্তা করবো এটা প্রাইমারি কি আর এইটা তখন সেকেন্ডারি কি বা হচ্ছে ফরেন কি। আর যখন আপনি এই টেবিলটারে এই যে টিচার টেবিল এটাই মনে করেন যে প্রথম টেবিল হিসেবে বিবেচনা করতেছেন, তখন এইটা এই টেবিলের সাপেক্ষে তখন মনে করেন এটা প্রাইমারি কি আর এই কিটা হচ্ছে তখন ফরেন কি। মানে যেটা প্রথমে ধরবেন সেটা প্রথম প্রাইমারি কি, আর এই যে কলামটা যখন রিপিট হবে অন্য কোনো টেবিলে সেটা তখন সেকেন্ডারি কি হবে বা ফরেন কি। এটা কি বোঝা গেছে? যদি কেউ বুঝতে না পারেন তাহলে এখন কিন্তু আওয়াজ দিতে পারেন যে ফরেন কি সম্পর্কে যদি কেউ না বুঝতে পারেন। রেসপন্স করেন আরাফাত রহমানকে, যারা বুঝতে পারেন না পারেন রেসপন্স করেন যে বুঝতে পেরেছি। জি আমি মোটামুটি বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা ওকে, ফরেন বুঝতে কির পারলে ব্যাপারটা গেছে। রেসপন্স করবেন যে বুঝতে পারছি সেটা। আচ্ছা মাঝে মধ্যে আসলে আমি তো আসলে স্যারের মতো এইভাবে আগে থেকে অভ্যস্ত না, এই জন্য হ্যাঁ, মাঝে মধ্যে একটু আওয়াজ করলে আমি বুঝতে পারবো যে আপনারা শুনতেছেন কিনা, বা বোর হলে বলতে পারেন, ঠিক আছে, না চেষ্টা ঠিক করব। আছে, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা এরপরে এখানে যে একটা কি সেটা এখানে দেওয়া নেই, সেটা হচ্ছে কম্পোজিট কি। আমি একটু বলে দিই কম্পোজিট কিটা আর একটা কি আছে। সাপোজ এইখানে হচ্ছে আমার রোল নাম্বারটা নাই, সাপোজ বাদ দিয়ে দিলাম। এখন একটা এই টেবিলে স্টুডেন্টের নাম আছে, অ্যাড্রেস আছে, ক্লাস আছে, ফোন নাম্বার, মেইল, সিটি। এখন এই টেবিলে একটা চিন্তা করেন, আচ্ছা নাম আছে, অ্যাড্রেস আছে, নামও বাদ দিয়ে দিই, আহ এইখানে আসলে কলাম নেম গুলো বাদ দিয়ে দিই, অন্য একটা দিয়ে দিই। আচ্ছা দেখেন এই টেবিলটা, আচ্ছা এটা আমি একটু জেড আইপি জি, স্কুল নেম, এফ নেম, এফ নেম মিনস ধরছি আমি ফাদার্স নেম, ঠিক আছে, আর এম নেম 1207, জব্বার। আচ্ছা দেখেন এই হচ্ছে একটা টেবিল, এই টেবিলে এই দুইটা আছে টেবিল, এটা হচ্ছে দিলাম হচ্ছে এটা টেবিল স্টুডেন্ট টেবিল নাম দিই বা অন্য একটা স্টুডেন্ট বা সামাও দিতে পারেন, সমস্যা নেই, STUDENT স্টুডেন্ট। আর এটা কিন্তু স্টুডেন্টস, টেবিলের নাম কখনো সেম হবে না, একটা কোনো একটা অ্যালফাবেট বেশি হবে, এটা কিন্তু মনে রাখবেন। সো দেখেন এইখানে হচ্ছে এই যে এই টেবিলটা যদি সাপেক্ষে চিন্তা করি, এইখানে আপনি কি প্রাইমারি আপনি কি ধরতে পারেন, কোন কলামটাকে প্রাইমারি কি ধরতে পারেন দেখেন তো। নাম, নাম কিন্তু সেম হইতে পারে, আমি যদি এখানে আবার দিয়ে দিই জামাল নামে আরেকজন আছে, তার হচ্ছে অ্যাড্রেস হচ্ছে মনে করেন KULNA খুলনা, এটাও খুলনা দিয়ে দিই।
আচ্ছা দেখেন, এইখানে জামাল নামে দুইজন আছে, এ একটা জামাল এ একটা জামাল, খুলনা খুলনা এও। আচ্ছা এখানে ধরলাম হচ্ছে 9 আছে, সাপোজ ফোন নাম্বারে না একটু চেঞ্জ আছে না, 15 দিলাম। এখন এইখানে দেখেন, আপনি ধরো এই টেবিলে কাউকে ডাকবেন, এখানে কোনো প্রাইমারি, কিন্তু প্রাইমারি কি হচ্ছে এমন একটা কি, যেটা হচ্ছে ইউনিকলি আইডেন্টিফায়ার। ইউনিকলি আইডেন্টিফায়ার মিন্স হচ্ছে একটার সাথে একটার কোনো মিল পাবেন না। সাপোজ হচ্ছে যেমন দেখেন, রোল নাম্বার একটার সাথে কিন্তু আরেকজনের রোল নাম্বার কখনো মিলে না। আইডি নাম্বার, ইউনিভার্সিটিতে আপনারা কম বেশি পড়তেছেন বা কলেজে দেখেন আইডি নাম্বার মেলে না। তো প্রাইমারি হচ্ছে এমন একটা কি, যেটা হচ্ছে ইউনিকলি আইডেন্টিফায়ার। এখন দেখেন এইখানে আপনি নাম যদি ধরেন জামাল, রহিম, এটা আসলে কিন্তু নাম কিন্তু রিপিটেড হচ্ছে, তা আপনি কিন্তু নেমটারে কিন্তু প্রাইমারি কি ধরতে পারতেছেন না। এবার হচ্ছে অ্যাড্রেসে চিন্তা করেন যে জামালের বাসাও খুলনা, বা অন্যর বাসায় যে রহিমের বাসাও যদি আমি খুলনা দিয়ে দিই, আচ্ছা রহিমের বাসাও খুলনা, তাই দেখেন এই কিন্তু ডাটা কিন্তু রিপিট হচ্ছে। তো এখানেও কিন্তু অ্যাড্রেসটাও আপনি করতে পারতেছেন না যদি ক্লাসের কথা চিন্তা করেন। এখন হচ্ছে দেখেন, এইখানে 9 আছে এখানে 9 আছে, আপনি কিন্তু করতে পারতেছেন না। একমাত্র আপনি যদি চান তাহলে কিন্তু ফোন নাম্বারটা এক প্রকার করা যায়, কিন্তু এটা কিন্তু দেখেন তো করা যায় কিনা। মেইলটাও কিন্তু প্রাইমারি কি ধরা যায়, তবে আসলে কি এই যে কলামগুলো মেইল, ফোন নাম্বার, সিটি, এগুলো আসলে প্রাইমারি কি বলতে খুবই দুর্বল। এগুলো দিয়ে আসলে কখন হচ্ছে করে না, আপনার প্রাইমারি কি বানায় না। কিন্তু আপনি যদি বানান ক্ষতি নাই, তবে আপনার সফটওয়্যারটা তখন দুর্বল টাইপের। দেখা গেল অনেক সময় কেউ মেইল চেঞ্জ করে। তো এই ক্ষেত্রে এবার দেখেন, এই সেকেন্ড টেবিলে জিপ কোড আছে, জিপ কোড কিন্তু আর একজনেরও থাকতে পারে। সাপোজ হচ্ছে 1207, এটা হচ্ছে ঢাকার একটা জিপ কোড। স্কুল মনে করেন MONDI, এটা হচ্ছে মনে করেন ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুল বা যা হোক, ফাদারের নাম যে এল ধরলাম। তো দেখেন জিপ কোডও কিন্তু আপনি ধরতে পারতেছেন না প্রাইমারি কি। স্কুলটা কিন্তু ধানমন্ডি, আর একজনও পড়তে পারে, আমি আর একজনের নাম দিয়ে দিলাম, এই হচ্ছে 1307 দিলাম। দেখেন এর বাবা হচ্ছে অন্য, তারপর নাম, বাবার নাম সেম হতে পারে। তো এই ধরনের যখন ত্রুটি বা সমস্যা হয়, তখন হচ্ছে আমরা কি করি জানেন, এই দুইটা টেবিলে মার্জ করি। মার্জ বলতে এই দুইটা টেবিল থেকে আমরা চিন্তা করি যে দুইটা টেবিল থেকে আমরা এমন একটা প্রাইমারি কি তৈরি করব। যেমন কি হইতে পারে, যেমন হচ্ছে ফোন নাম্বারেই আর এর জিপ কোড এমন, তার মানে অথবা মনে করেন জিপ কোড ঠোট নাই কিছু, সিটি আর মনে করেন জিপ কোড, ঢাকা সিটি জিপ কোডের সাথে কিন্তু খুলনা সিটি জিপ কোড মিলবে না। তো এই দুইটা বা তিনটা কলাম নিয়ে যখন আমরা একটা কি তৈরি করব, সেইটারে বলা হয় কম্পোজিট কি। সাপোজ এখানে মেইল ঠেইলও মনে করেন এই দুইটা কলাম নাই, মেইল ফোন নাম্বার আমি দিই নাই, মেইল আর ফোন নাম্বার দিলে নাই বোঝা যাচ্ছে যে আমি মেইল আর ফোন নাম্বার দেখে করতেছি। আচ্ছা এই দুইটা কলাম মনে করেন নাই, ডিলিট হচ্ছে না, আচ্ছা সমস্যা নাই। তাহলে কি হচ্ছে দেখেন, এই সিটি আর এই জিপ কোড দুইটা মিলে দুইটা কলাম, যে খুলনা সিটি জিপ কোড বা ধানমন্ডি জিপ কোড, আর হচ্ছে মনে করেন খুলনা সদরের জিপ কোড মিলবে না। স্কুল, হ্যাঁ আপনি কি করতে পারেন, হ্যাঁ ঢাকা সিটি জিপ কোডে তো ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ, আবার হচ্ছে খুলনা সিটি জিপ কোডে, তার মানে দুই বা ততোধিক কলাম নিয়ে, এ একটা কলাম এ একটা কলাম, দুই বা ততোধিক কলাম, আমার দুইটা বা তিনটা লাগতে পারে। এই কলামগুলা নিয়ে যখন আমি একটা কি তৈরি করব, সেটা বলা হয় কম্পোজিট কি। এখন বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন প্রশ্ন থাকলে করতে পারেন, বা যদি বুঝে থাকেন তাহলে আপনারা আওয়াজ দিতে পারেন একটু, যে না বুঝছি। হ্যাঁ ভাই বোঝা যাচ্ছে, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, আর হচ্ছে আপনারা যখন করবেন, এই যে স্যারও দেখাচ্ছিল প্রাইমারি কি যেটাই ধরবেন আপনারা অলওয়েজ লিখে দিবেন নট নাল। নট নাল মিন্স হচ্ছে এটা রিকোয়ার্ড, মাস্ট বি, আপনাকে দিতে হবে। সো নর্মালি হচ্ছে যেগুলো হয়, বা শুধু যে প্রাইমারি কি তা না, আপনার যে যে ফর্মগুলো বা যে হচ্ছে আপনার যে রিকোয়ারমেন্ট গুলো লাগবে, যেমন ফাদার্স নেম যদি আমার লাগে, তাহলে জাস্ট নট নাল এই কথাটা লিখে দিলেই হচ্ছে। এখন এটা হচ্ছে গেল। এইবার আসতেছে আপনাদের হচ্ছে ডাটা হচ্ছে ইনসার্ট করার জন্য। এখন টেবিল তো এই যে তৈরি হয়ে গেছে, আমি দেখাইছিলাম, এই যে সাপোজ হচ্ছে এই টেবিল তৈরি হয়েছে, মনে করেন এই যে স্টুডেন্ট নাম, এই টেবিলটার নাম স্টুডেন্ট, এখানে আমি ডাটা বসাবো। আমার ওই আসলে এসকিউএল সার্ভারটা 14-15 জিবি, তো আবার ডট নেটও এরকম 14-15 জিবি, এই জন্য আমি একটু আনইনস্টল করে দিছি।
তো দেখেন আমি আসলে কি এইখানে এই মনে করেন এই টেবিলটা স্টুডেন্ট টেবিলে আমি ডাটা বসাবো, এই কলামের ডাটাগুলো আমি বসাবো এইটা। তো এইটা বসানোর জন্য যেটা আমাকে কুইরিতে লিখতে হয় সেটা হচ্ছে INSERT, ইনসার্ট ইনটু। ঠিক আছে, আমি কোথায় বসাবো বা কোন টেবিলে বসাবো? এই যে স্টুডেন্ট টেবিল, এটা কপি করলাম, বা আপনারা যদি চান সেটা হচ্ছে ভালো, কারণ যেন ভুল না যায়। ইনসার্ট ইনটু স্টুডেন্ট, তারপরে একটা কিওয়ার্ড আছে সেটা হচ্ছে ভ্যালুস, VALUES, লিখে ব্র্যাকেট। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, ভার্কার বা স্ট্রিং হলে সেটা ডাবল কোটেশনে লিখতে হয়। নর্মালি চিন্তা করেন স্কুলের নাম, এটা কিন্তু একটা স্ট্রিং, যেহেতু এর মধ্যে স্পেস আছে। বা আমি যদি মনে করেন যে এই যে সিটি কলেজ না হয় MM@সিটি কলেজ, এমন হইতে পারে, বা এর আন্ডার স্কোর আছে, তার মানে এটা হচ্ছে বা স্কুলের নাম বা কারোর নাম সবসময় অলওয়েজ স্ট্রিং বা ভার্কার হয়। তাহলে হচ্ছে কি ভ্যালু যখন দিছি, দেখেন জিপ কোড হচ্ছে একটা ইন্টিজার, ইন্টিজার দিলে জাস্ট নর্মালি দিয়ে দিলে হচ্ছে, দিলাম, কমা দিলাম। এরপরে কি আছে দেখেন, স্কুলের নাম, আমি বলছি এখানে ডাবল কোটেশন দিতে। কেন? এটা হচ্ছে একটা স্ট্রিং, যেহেতু সেহেতু হচ্ছে এটাকে আমরা ডাবল কোটেশনে লিখবো। তাহলে স্ট্রিং এর নাম কি দিছিলাম, দেখেন যেভাবে লিখবেন সেইভাবে কিন্তু ওইখানে মানে হচ্ছে আপনার ডাটাবেজে সেভ হবে। এই যে দিয়ে কোটেশন শেষ করে দিলাম। তারপর কি আছে, ফাদার্স নেম, কমা দিলাম। ফাদার্স নেমটাও নর্মালি হচ্ছে ইন্টিজার হয়, কারো নাম, অ্যাড্রেস, ঠিকানা, মেইল, এগুলো হচ্ছে ইন্টিজার হয়। তো তারপরে কি আবার কমা দিলাম। এই যে ফাদার্স নেম কি করলাম, এখান থেকে সাপোজ লেখা আছে, আমি টাইম বাঁচানোর জন্য কপি করলাম, এই যে জববার দিলাম। আচ্ছা একটু আমি ভুল বলছি, এটা হচ্ছে ডাবল কোটেশনে না, এগুলো আসলে সিঙ্গেল কোটেশনে। যেগুলো হচ্ছে স্ট্রিং সেগুলো আসলে সিঙ্গেল কোটেশনে। আচ্ছা এরপরে কি আছে দেখেন, ফাদার্স নেম, তারপরের ভ্যালু আমাকে কি দিতে হবে, মাদার্স নেম। মাদার্স নেমের জায়গায় আমি দিছিলাম RAHIMA। এখন এই যে কোটেশন দিলাম, এই যে কোটেশন শুরু করলাম দিয়ে, এই যে যদি ব্র্যাকেট দিয়ে, আর যখন আপনার ওই যে ইসে যেখানে আপনার কুইরি করবেন সেখানে গো নামে বা কম্পাইল নামে একটা অপশন থাকবে, সেটা যদি দেন, এই জিনিসটা, এই কুইরিটা ইনসার্ট ইনটু স্টুডেন্ট বলতে টেবিল, এটা হচ্ছে টেবিলের নাম, ভ্যালুজ হচ্ছে একটা কিওয়ার্ড, এটা এসকিউএল এ মাস্ট লিখতে হয়, বা এটা হচ্ছে স্ট্রাকচারই এমন, বা রুল বলতে পারেন, যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে এটা দিয়ে হচ্ছে এই যে আমি যে ডাটাগুলো, এই ফিল্ডগুলো আছে। এখন কথার কথা, আপনি এই যে যদি টেবিল ক্রিয়েট করার সময় যদি বলে দেন যে বাবার নাম, এ জায়গায় নট নাল না দেন, এরকম জাস্ট যদি মনে করেন কোনো ভ্যালু বসাবেন না, যে ফাদার্স নেমটা আমি ফাঁকা রাখবো, মার নাম বসাবো। অনেক অনেক সময় দেখা গেল যে কারো বাবা নাই, সেক্ষেত্রে বাবার নাম তো নাল, এই যে সেক্ষেত্রে দেখছেন আমি কিন্তু এখানে এই যে ফাঁকা রাখছি, কিন্তু কোটেশন কিন্তু দিছি। কেন? এই যে ফাদার্স নেমটা আমি স্ট্রিং দিছিলাম, এই জন্য কোটেশন দিছি, বাট ভ্যালু দেই নাই মাদার্স নেম। কিন্তু আপনি যদি ওই যে ফার্স্টে ক্রিয়েট যখন টেবিল তৈরি করছিলাম কুইরি দিয়ে, তখন যদি বলে দিতেন যে বাবার নাম নট নাল, তখন কিন্তু আমাকে মাস্ট এখানে কোনো না কোনো ভ্যালু দিতে হয় হয়তো। মনে হয় ব্যাপারটা বুঝছেন? এখন দেখেন এইখানে আছে 3টা ডাটা, তাই না? এখন আমি তাহলে বলবেন যে আমি এখানে যদি আমার 100 ডাটা হয় তাহলে আমি কি করব? তাহলে আপনাকে এই যে এই কুইরিটা 100 বার লিখতে হবে। যদি 500 ডাটা থাকে তাহলে 500 বার। তাহলে কি করবেন, এখান থেকে কপি করলেন, কপি করে এখানে পেস্ট করলেন, শুধু এই যে এইখানে ভ্যালুগুলো চেঞ্জ করে দিলেন। 1207 এর জায়গায় আমি 1200 মনে করেন 77 দিয়ে দিলাম। তাহলে হচ্ছে এখানে কি হবে, 1277। এইখান থেকে সিটি কলেজের জায়গায় এই যে ধানমন্ডি আমি একটু কপি করে নিই, তাহলে সুবিধা হচ্ছে। ধানমন্ডি গভর্নমেন্ট কলেজ, আর এর মার নাম ছিল আই অনলি। এখন এই আই দিলে কিন্তু আবার এখানে তখন কিন্তু ছোটতে আই চলে আসবে। এটা দিলে, এটা দিয়ে যদি আপনি গো বা দেন, তাহলে এখানে, আচ্ছা সরি, এখানে হচ্ছে মার নাম হচ্ছে কে ছিল, খুশি দিয়ে দিলাম, খুশি। আচ্ছা বাবার নাম তো খুশি হয় না, খোরশেদ। আচ্ছা দেখেন
এইটা যদি আপনি লেখেন, দেখেন সেম জিনিস কিন্তু আমি লিখেছি, এইখানেও ভ্যালুজ এইখানেও ভ্যালুজ, শুধু পার্থক্য কি আমি সেকেন্ড ঘরে যে ডাটা বসাবো সেই ডাটাগুলো, আগেরটাই কিন্তু আমি বাবার নাম বসাই নাই, এই জন্য এখানে ফাঁকা রাখছি। পরেরটা আমার বাবা ছিল খোরশেদ, ওনার নাম লিখছি, আর মার নাম ছিল আয়। এই যে আয়ের এখানেও কোটেশন হবে, যেহেতু হচ্ছে স্ট্রিং এটা একটা। এইভাবে দেখেন যদি এখানে 1000 ডাটা থাকে, তো আপনাকে এই এই কুয়েরিটা 1000 বার লিখতে হবে, এই পুরাটাই। তো আপনি কি করবেন, এভাবে কপি করবেন লিখবেন, কপি করবেন লিখবেন, দিলে হচ্ছে কি আপনার ডাটাবেজে ডাটাগুলো ইনসার্ট হয়ে যাবে। তাহলে ইনসার্টের ব্যাপারটা মনে হয় ক্লিয়ার। যদি কারোর কোনো প্রশ্ন থাকে সাথে সাথে করতে পারেন, আর না হলে হচ্ছে আমি পরেরটা আগাবো। এই যে দেখেন ফর এক্সাম্পল ইনসার্ট ইনটু ইনস্ট্রাক্টর, মানে ওই টেবিলের নাম ভ্যালুজ একটা কিওয়ার্ড ইউজ করছে, 111 এখানে ডাবল কোটেশন দিয়েছে, তার মানে আইডিটা ওরা স্ট্রিং নিছে। এই যে স্মিথ, এটাও একটা স্ট্রিং। স্ট্রিং কিভাবে বুঝলাম, দুই পাশে কোটেশন, বায়োগ্রাফি, তারপর এটা মনে হয় মেবি স্যালারি, একটা ইন্টিজার সংখ্যা, এই জন্য দেখেন এখানে কিন্তু কোনো কোটেশন দেয় নাই, দেখছেন, খেয়াল করে দেখেন। তো দেখেন এইখানে ইনস্ট্রাক্টরে একটা ডাটা আর একটা ডাটা, দুইটা ডাটা ওরা সেভ করছে। নাল, নালও কিন্তু একটা কথা, এইখানে ভাবতেছেন এই যে নাল মানে কি, এই যে কিছুই যাবে না তা না, নাল মানে তখন এই ডাটাবেজে সাপোজ হচ্ছে এইটাই যদি যদি আমি এখানে লিখে দিই খোরশেদ, মা মা বাবার নাম খোরশেদের জায়গায় যদি আমি NULL নাল নাল লিখে দিই, তার মানে কি এই যে দেখেন এই বাবার নাম কিন্তু এরকম হবে না, এখানে লেখা আসবে নাল। নাল মানে ফাঁকা না, নাল মানে কিছু ভ্যালু আছে, এখানে নাল লিখলে এখানে নাল লেখা চলে যাবে, বা কিছু একটা ভ্যালু আছে। এবার পরেরটায় চলে আসি, দেখেন। আচ্ছা, এখন আর একটা মজার জিনিস যেটা আপনাদের দেখাচ্ছি সেটা খুবই ভালো লাগবে। আচ্ছা, এই দুইটা কুইরি থাকলো। আচ্ছা, এবার দেখেন এই হচ্ছে টেবিল তৈরি হয়ে গেছে। এখন টেবিলটারে একটু সুন্দর করে মডিফায়ার করে দিই, তাহলে হচ্ছে সুবিধা হবে না আপনাদেরকে এটা বোঝাইতে। আইডি, আচ্ছা এখানে নাম দিয়ে দিলাম, স্কুল নেমের জায়গায় শুধু নেম দিয়ে দিলাম, ফাদার্স নেমের জায়গায় জিপিএ দিলাম। আর হচ্ছে গ্রুপ, GROUP, গ্রুপ, SCIENC, সায়েন্স, ARTS, আর্টস, এটা মনে করেন কমার্স। মানে জিপিএ দিলাম 4.5, পরেরটা দিলাম হচ্ছে 5 দিলাম, পরেরটা হচ্ছে 3.25। MRZ মিরাজ, SL কে সালেক্ট দিলাম, EI কে DL। আচ্ছা দেখেন এখন আমি বলতেছি এইখানে এখন সাপোজ আপনার টেবিল তৈরি হয়ে গেল, বা আমি যেভাবে তৈরি করছি ওইভাবে তৈরি করছেন, বা আপনার মনে করেন তৈরি করা আছে। এখন আমি বললাম যে এই যে স্টুডেন্ট নামে যে টেবিলটা আছে, এখন এটা একটু গ্যাপ দিয়ে দিই, বাদ দিয়ে দিই। আচ্ছা, বললাম যে এই যে দেখেন স্টুডেন্ট যে টেবিল, এখানে আইডি 1207, একটু সুন্দর করে দিই, 1209 দিলাম আইডি, মনে করেন 1301 মনে করেন, তিনজনের আইডি। আমি বললাম যে স্টুডেন্ট এই যে টেবিলটা আছে, টেবিলটার সমস্ত ডাটা মানে টেবিলটা পুরাটা ভিউ করে দেখেন, আমাকে দেখতে চাচ্ছি, আমি ইউআই তে দেখতে চাচ্ছি। তখন সেটার জন্য যে কুইরি লিখতে হয় সেটা হচ্ছে সিলেক্ট কুইরি, SEL, আচ্ছা SELECT, সিলেক্টের পরে দেখেন স্টার, দেখছেন ওই যে স্টার, এই মানে এই স্টার মানে এই যে আপনার কিন্তু ফোনে বা ল্যাপটপে যা আছে ওই স্টার, স্টার মানে হচ্ছে অল, সিলেক্ট স্টার। এবার হচ্ছে কি আমরা একটা ক্লজ বা অড ইউজ করব, সেটা হচ্ছে FROM, ফ্রম, কোথা হইতে, ফ্রম স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্ট কোথা থেকে আসলে, এটা হচ্ছে টেবিলের নাম। সিলেক্ট হচ্ছে একটা কিওয়ার্ড, এটা হচ্ছে মুখস্থ করা লাগবে, বা যেটা SQL এর মনে করেন রুল বা ডিজাইন ওরা এইভাবে করছে, এটা হচ্ছে এইভাবে। সিলেক্ট স্টার মানে কি, এটার মিনিং হচ্ছে অল, মানে এই যে টেবিলটা আছে পুরা, এটা পুরা ডাটা দেখতে গেলে স্টার। আমি বলে দিব স্পেসিফিক, ধর হচ্ছে আমি একটা ডাটা দেখতে যাচ্ছি সেভাবেও, তার আগে আমি এটা দেখা দিচ্ছি। সিলেক্ট স্টার, ফ্রম হচ্ছে একটা অর্ড, এটা হচ্ছে টেবিল নেম।
সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট এইটুকু যদি আপনি লিখে যদি এক্সিকিউট করেন তাহলে হচ্ছে কি এই পুরা টেবিলটা আপনি দেখতে পাবেন। এখন আপনি চাচ্ছেন যে কি না আমি আসলে পুরা টেবিল দেখবো না, আমি আসলে এই মিরাজের ডাটাটুকু দেখবো। এখন মিরাজের কিন্তু ডাটা আছে, মিরাজের আইডি এত, নাম মিরাজ, জিপি এত, আবার গ্রুপ এত। আপনি যদি চান মিরাজের পুরো ডাটা দেখতে পারবেন, আবার যদি চান যে না যার রোল 1207 তার নাম কি আর তার রোল নাম্বার কত, সে সায়েন্সে পড়লো না আর্টসে পড়লো তা আমার দেখার দরকার না, এভাবেও দেখতে পারবেন। তো আমি আসলে ফার্স্টে দেখাচ্ছি যে মনে করেন 1207 নামে যে আইডিটা আছে তার সকল ইনফরমেশন মানে এই পুরাটুকু দেখাবে। আমি যদি লিখি একটা যে কুইরি করি যে এই এমন কুইরিটা এমন যে 1207 নাম্বার যার রোল নাম্বার তার হচ্ছে পুরা ডিটেইলস মানে টেবিলে যা যা আছে সবকিছু দেখাও, তাহলে সেক্ষেত্রে কি হবে দেখেন সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস, এখানে আর একটা কিওয়ার্ড আসবে সেটা হচ্ছে হয়ার, WHERE হয়ার। দেখেন আইডি এখানে কি ছিল বড় হাতের আইডি, তাহলে আমাকে এখানে লিখতে হবে আইডি ইকুয়াল 1207। এটা যদি আপনি লিখেন তাহলে কি দেখাবে এই যে দেখেন সিলেক্ট স্টার, স্টার মানে কি অল, ফ্রম কি কোথায় স্টুডেন্ট, হয়ার মানে যেখানে আইডি কত 1207, এটা যদি লেখেন তাহলে হচ্ছে এই যে 1207 যে ডিটেইলস আছে রোল নাম্বারের যে তখন আপনাকে পুরো টেবিলটা দেখাবে, আইডি এত, নেম এত, জিপি এত, গ্রুপ এত। তার মানে আপনি যখন আউটপুটে দেখবেন তখন জাস্ট আপনার টেবিলটা এরকমই এই দুইটা জিনিস দেখাবে, এটা হচ্ছে কলাম নেম আর এইটুকু। এখন আপনি চাচ্ছেন যে না আমি আসলে সব দেখবো না, যে 1207 রোল নাম্বার যার তার হচ্ছে কি নাম আর জিপিএ দুইটা দেখবো, আমি তার গ্রুপ টুপ দেখবো না, তাইলে কি হবে এই দেখেন সিলেক্টের পরে আপনি অল কেটে দিবেন, সিলেক্টের পরে কি কি দেখতে যাচ্ছেন নাম NAME নেম, আমি এখানে এন বড় হাতে লিখছি কেন বলেন তো, আমার এখানে কলাম নেম কিন্তু এন বড় হাতে। আর কি কি দেখতে যাচ্ছি জিপিএ, তাহলে আমি যা যা দেখবো সিলেক্ট নেম কমা জিপিএ, যে কলামগুলো দেখতে যাচ্ছি সেগুলোর নাম লিখলাম, ফ্রম স্টুডেন্ট মানে টেবিলটার নাম, হয়ার একটা ক্লজ, আইডি ইকুয়াল টু 1207। এখন বলতে পারেন যে ভাই আমি সে 1200 আইডি এখানে হয়ার আমি 1207 দিয়ে খুঁজবো না, আমি অন্য কিছু দিয়ে খুঁজবো। আপনি এখানে এমনও খুঁজতে পারেন যেহেতু হচ্ছে এখানে আইডির পরিবর্তে আপনি লিখতে পারেন GROUP, গ্রুপ ইকুয়াল টু তখন কি হবে SCIENC সায়েন্স, এটা দিলেও কিন্তু সায়েন্সের যে এই যে দেখেন মিল হচ্ছে, গ্রুপ ইকুয়াল টু সায়েন্স, সায়েন্সে যা আছে তার এই যে নাম আর রোল নাম্বার। কিন্তু এখানে প্রবলেম আমি একটু আগে আপনাদেরকে প্রাইমারি কি শিখাইছি কথার কথা, এখানে সায়েন্সে যদি আর 10টা স্টুডেন্টের নাম থাকতো তখন তো আমার সমস্যায় পড়তে হতো, তখন তো অন্যদেরটা চলে আসতো, তখন তো আমি 1207 দেখতে পারতাম না। এই জন্য অলওয়েজ এই যে হয়ার ক্লজের পরে যেটা দিয়ে আপনারা দেখবেন সেটা হচ্ছে অলওয়েজ প্রাইমারি কি দিয়ে দেখার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে নির্ভুলভাবে পাবেন। এখন আপনি চাচ্ছেন কি যে না আসলে আমি দেখতে চাচ্ছি যাদের রেজাল্ট হচ্ছে 4.5 এবং 5-এর মধ্যে, তাদের মনে করেন যে সকল তথ্য দেখতে যাচ্ছি, তাহলে দেখেন যাদের রোল 4.5 এবং 5-এর মধ্যে এই দুইটা না, মানে দুইটা বলতে এই যে 1207 আর 1209 এই যে দুইজনেরই ডাটা তো তাই না, 3 নাম্বারটা তো আসবে না। তো এই ধরনের যখন সিচুয়েশন হবে তখন হচ্ছে কি যেহেতু আমি তার সবকিছু দেখতে যাচ্ছি, তাহলে এখানে কি হবে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হয়ারের পরে কি আসবে দেখেন, আমি বলছি কি যাদের জিপিএ 4.5 এবং 5-এর মধ্যে হয়ার, তখন কি হবে জিপিএ, আচ্ছা এখানে জিপিএ 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 হচ্ছে জিপিএ ইকুয়াল টু আচ্ছা বিইটিডব্লিউ বিটুইন 4.5 to 5। এই যে দেখেন সিলেক্ট স্টার মানে সকল তথ্য দেখবো, কাদের কোথা থেকে দেখবো স্টুডেন্ট টেবিল থেকে, হয়ার যাদের কি জিপিএ ইকুয়াল টু বিটুইন কি আপনি যদি 4.5 টু এই যে বিটুইন মানে মধ্যে, দুইটার মধ্যে যদি দেখতে চান তখন হচ্ছে এইভাবে লিখতে হয়। দেখেন আমি বিটুইনের জন্য দেখাচ্ছি, এখানে মেবি এখানে থাকার কথা, যদি না থাকে কোনো সমস্যা নাই। আচ্ছা মেবি নাই, সমস্যা নাই। তাহলে তো বিটুইন বুঝবেন। এখন আমি বললাম ইসে যার রোল
কত, যার রোল হচ্ছে যাদের জিপিএ 5 না তাদের সকল তথ্য দেখাও। যাদের জিপিএ 5 না তার মানে কি এইটার কিন্তু 5। যাদের জিপিএ 5 না, যাদের জিপিএ কি 5 না তাদের তথ্য দেখাও, তাদের তাহলে এটা তো 5, তাহলে আমার এই ডাটাটা দেখাবে না, বাদ বাকি সকল ডাটা মনে করেন দেখাবে। তাহলে সেক্ষেত্রে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার জিপিএ, এই যে এটা হচ্ছে ইকুয়াল, আর এই যে জিজ্ঞাসাবোধক আছে না, এটা হচ্ছে নট ইকুয়াল। হোয়ার জিপিএ নট ইকুয়াল কি হবে, এই যে 5 হবে। আপনি যদি চান এই যে নটটা এ পাশেও দিতে পারেন, ও পাশেও দিতে পারেন, সমস্যা নেই। এটা নট ইকুয়াল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে। হোয়ার জিপিএ নট ইকুয়াল 5, তার মানে কি এইখানে স্টুডেন্ট টেবিল থেকে সকল স্টুডেন্টের তথ্য দেখাবে, কিন্তু যাদের রেজাল্ট জিপিএ 5 তাদের তথ্য দেখাবে না, এটা হচ্ছে নট ইকুয়াল। এখন আমি বললাম যে যাদের হচ্ছে রেজাল্ট হচ্ছে আপনার এই যে 5-এর নিচে আছে তাদের সকল তথ্য দেখাও, তাহলে কি এইখানে জাস্ট হচ্ছে কি জিপিএ গ্রেটার দেন, সরি গ্রেটার দেন না, ভুল হয়ে গেছে, একটু লেস দেন। এই যে জিপিএটা কি হবে 5-এর থেকে এইদিকে একদিকে কোণা থাকলে ছোট, তার মানে কি জিপিএটা কি হবে ছোট হবে কিসের থেকে, 5-এর থেকে। তো এইটা যখন কুইরি করবেন তখন সকল স্টুডেন্টের ডাটা আসবে এবং তাদের কি যাদের রেজাল্ট হচ্ছে 5 না। এখন যদি বলেন ভাই যাদের রেজাল্ট 5-এর কম এবং 5 দেখবো, তাহলে এই যে ইকুয়াল দিয়ে দেন এখানে, এই যে যাদের রেজাল্ট 5-এর কম এবং সমান, দেখছেন এটা হচ্ছে 5-এর কম এবং সমান, তাদের সকল তথ্য দেখাবে। তো এইভাবে আসলে এই সে আপনার হচ্ছে কুইরি করে এই যে টেবিল থেকে ডাটা গেট করতে হয় বা আনতে হয়। তো এই পর্যন্ত কারো কি কোনো প্রবলেম, আপনারা কথা বলতে পারেন। মনে হয় 6টা বেজে গেছে, তো অনেকে হয়তো বা বোর হচ্ছেন, তো আপনারা মাইক্রোফোনটা অন করে কথা বলতে পারেন। না ভাই ঠিক আছে, অনেক কিছুই জানলাম। আমি আসলে বেসিক যতটুক লাগতো এতদিন ততটুকুই জানতাম, আর ম্যানুয়ালি করা হতো এতদিন, তো অনেক শিখতে পারছি আপনার বোঝানো থেকে। কারো কোনো সমস্যা বা যে কোনো ব্যাপারে আমি যেহেতু আসলে এটা কাজ করি, তো সো সমস্যা হবে না, এইটা একটু একটু পারি। সো কারো হেল্প লাগলে বা যেটা হয় আমি হয়তো বা হেল্প করতে পারবো। আর হ্যাঁ, আপনি খুব সুন্দর করে বুঝাইছেন, মানে বোঝানোর ব্যাপারটা অনেক সুন্দর ছিল, সহজ ছিল, বুঝতে অনেক সুবিধা হয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি, অনেক সুন্দর ছিল। এবং যদিও আমাদের 6টা বেজে গেছে এবং আমরা আজকে মাইএসকিউএল এর বেশ অনেকটাই নলেজ নিলাম, যদিও আমাদের এখন প্র্যাকটিক্যাল অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। তো আজকে আর বোধহয় বেশি না নেওয়াটাই ভালো লোড। জি এই স্যার, এইটুকু আমরা আগামীকালকে সবাই সাকসেস ভাবে সফল হতে পেরেছি বা এইটুকুর আউটপুট আনতে পেরেছি, যতটুকু আমরা দেখলাম এইটুকু যখন আমরা আউটপুট আনতে পারবো তখন আমরা সাকসেস। সো এই সব সম্পর্কে আপনারা এখন থেকেই প্র্যাকটিস করেন এবং যার যেখানে বেঁধে যাবে আমাদের মেসেঞ্জার গ্রুপে কি কোয়ারি কি লিংক থাকবে, কোথায় কি লিংক আছে সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেঞ্জার গ্রুপে পোস্ট করবেন। সেখানে আরাফাত রহমান, পলাশ এবং আমরা সবাই আছি। এটা আমরা সলভ করব। আমরা এর চেয়ে আর বেশি আউটপুট না নিয়ে আসবো, তাই না? জি স্যার। আর আমার মনে হয় যে এই যে যেগুলো দেখালাম এটা হচ্ছে আপনি যখন পিএসপি বলেন বা যে কোনো মানে কোডিং এ যান, এটা হচ্ছে বেসিক বা এটা হচ্ছে মাস্ট লাগবে। যেটুকু দেখাইছি দেখা গেল পিএসপি বা আপনার এইচটিএমএল এ জাস্ট লিখতেছে সেম জিনিস, জাস্ট সামনে আগে পিছনে ওদের স্টাইলে লিখতেছে, জাস্ট হালকা চেঞ্জ। তাছাড়া হচ্ছে 95 থেকে বা 100% ধরতে পারেন যে সেম, এইভাবে লিখতে হয়। তো কারো কোনো সমস্যা নাই আশা করি। এই পর্যন্ত তাহলে আজকের মতো বিদায়। আজকের ক্লাস এই পর্যন্ত।